আপনার বিয়ের সিদ্ধান্তে পরিবারকে দূরে রাখছেন। এটা কি স্বাধীনতা নাকি ঝুঁকি? অনেক সময় কি অনেক কিছু এড়িয়ে যাচ্ছে কিনা এটা খেয়াল করেছেন? তো পরিবার কম ইনভলভ থাকলে যে সমস্যা হবে সবসময় এরকম না। তবে একেবারে পরিবারকে বাইরে রাখলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যাচাই, পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার সুবিধা হারিয়ে যেতে পারে। কারণ ভালো লাগা অনেক কিছু আড়াল করে ফেলতে পারে, কিন্তু পরিবারের মানুষ অনেক সময় এমন কিছু বিষয় দেখতে পান যা সংশ্লিষ্ট দুইজনের চোখে হয়তো ধরা পড়ে না। তো ম্যারেজ কেয়ার বিডির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের অন্যতম পর্বে আজকে কথা বলবো যে বিয়ের ক্ষেত্রে যদি পরিবার কম ইনভলভ হয় সেক্ষেত্রে কী সমস্যা হয়। আসলে এই টপিকগুলা বর্তমান সমাজের প্রেক্ষাপটে এবং ম্যাচিউরড যারা পাত্রপাত্রী আছে, যারা নিজেরা সিদ্ধান্ত নিতে চান, তাদের ক্ষেত্রে অনেকেই যারা আছেন যারা সম্পূর্ণ পারিবারিকভাবে বিয়ে করেন, পরিবারের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করেন, তাদের জন্য না। আসলে একা সিদ্ধান্ত নিলে একটা ব্লাইন্ড স্পট থাকতে পারে। হয় কি যে ভালো লাগাতে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়, যার ফলে বিচার শক্তিকে প্রভাবিত করে। যে বিষয় পরিবার সহজে ধরতে পারছে আপনি হয়তো সেটা ধরতে পারছেন না। আর অভিজ্ঞতার সুবিধা হারিয়ে যায়। পরিবারের পরিবার জীবনে অনেক মানুষ অনেক পরিস্থিতি দেখেছে। কিছু ওয়ার্নিং সাইন তারা দ্রুত বুঝতে পারে। আর ভবিষ্যতে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সমস্যা হতে পারে। সম্পূর্ণ পরিবারকে বাইরে রেখে যখন সিদ্ধান্ত নেবেন, পরবর্তীতে কোনো একটা ইস্যু পরিবারের মধ্যে অপ্রয়োজনীয় পারিবারিক দূরত্ব তৈরি করতে পারে। আর যাচাইয়ের একটা স্তরও কিন্তু কমে যায়। পরিবার অবশ্যই যাচাইয়ের একটা স্তর। সেক্ষেত্রে পরিবার যে সহযোগিতাটা করে, পাত্রপাত্রীর পরিবার, পরিবেশ, বাস্তব অবস্থা এই সম্পর্কে আপনি হয়তো একটা স্তর বাদ দিয়ে আগাচ্ছেন। তবে পরিবারের অনুমতি আর পরিবারের অংশগ্রহণ এক জিনিস না। লক্ষ্য হওয়া উচিত সহযোগিতা, অন্ধ অনুসরণ না। সিদ্ধান্ত হয়তো ফাইনালি আপনি নেবেন, কিন্তু পরামর্শ অবশ্যই পরিবার থাকতে হবে। আর শুধু পরিবারের উপর নির্ভর একদম করাও সবসময় যেমন ঠিক তা না, আবার পরিবারের উপরকে একদম যে বাদ দিয়ে দিবেন সেটাও ঠিক না। কারণ বিয়ের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ তখনই হয় যখন দুইজন ব্যক্তি বা পরিবার পারিবারিক প্রজ্ঞা, বোঝাপড়া এই সব কিছু মিলে একসাথে কাজ করে তখন।